বড় হওয়া মানেই কি শৈশবকে বিদায় জানানো? যদি জানতাম বড় হওয়াটা এতটাই নিঃসঙ্গ, তবে কখনোই শৈশব থেকে বেরিয়ে আসতাম না। সেই পাতা কুড়ানো, মাটির পুতুল খেলা আর বন্ধুদের সাথে অকারণে হাসাহাসি। আমাদের শৈশবের সেই দিনগুলো হয়তো আর কোনো দিন ফিরে আসবে না, কিন্তু হৃদয়ের কোণে তারা আজও অমর হয়ে আছে। মাঠের ধুলোবালি, মেঠো পথ আর বন্ধুদের সাথে লুকোচুরি, সবই আজ শুধুই স্মৃতি। বড় হওয়ার প্রতিযোগিতায় আমরা অনেক আগেই আমাদের সেই নির্মল শৈশবকে পিছনে ফেলে এসেছি। আজকের এই কৃত্রিমত্তার ভিড়ে আমাদের সেই সোনালি শৈশব বেশি মনে পড়ে। ইটের দেয়াল আর প্রযুক্তির খাঁচায় বন্দী হয়ে আমরা যেন আমাদের সেই সোনালি বিকেলগুলো হারিয়ে ফেলেছি। স্মৃতিগুলো আজও খুব স্পষ্ট, বৃষ্টির দিনে কাদামাখা পা আর বন্ধুদের সাথে হই হুল্লোড়। আজ যান্ত্রিকতার স্রোতে ভেসে আমরা সেই শৈশবকে শুধু দূর থেকে দেখে যাই, ফিরে পাওয়ার সাধ্য আর নাই। শৈশব মানেই ছিল কোনো এক অকারণে হাসা বিকেল আর পাতার আড়ালে জমে থাকা হাজারো গল্প। আজ যখন এসব দেখি তখন বুকের ভেতরটা হু হু করে কেঁদে ওঠে। সেই দিনগুলো কেন এত তাড়াতাড়ি ফুরিয়ে গেল? আমরা বড় হচ্ছি ঠিকই, কিন্তু আমাদের ভেতরে সেই শিশুটি আজও সেই মেঠো পথের ধুলোয়, সেই গাছের ছায়ায়, বন্ধুদের সাথে লুকোচুরিতে নিজেকে খুঁজে ফেরে। শৈশব হারিয়ে যায় না, বরং তা বড়বেলার সব ক্লান্তির ভিড়ে একটা নিরাপদ আশ্রয় হয়ে থাকে। এই যে ছেলে মেয়েগুলো হাসি দেখছেন, এগুলোই আসলে আমাদের সেই হারানো দিনের প্রতিচ্ছবি। ঠিক আছে তো বন্ধুরা, পাতা খোঁজার চ্যালেঞ্জ তো শেষ, এবার পালা সত্যিকারের রঙের উৎসবে মেতে ওঠার। তৈরি তো সবাই? আবার এই লম্বা পথে আমরা অনেক কিছু অর্জন করি, কিন্তু বিনিময়ে দেই সেই অমূল্য শৈশব। আজ এই নির্মল আনন্দটুকু দেখে মনে হয় ওই সময়টাতে যদি একটু থমকে যেতে পারতাম। কেমন লাগলো আজকের এই মজার ছুটির দিনের খেলাটি? পাতা খোঁজা আর রং খেলার এই আনন্দ আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আমরা সবাই বড় হচ্ছি, কিন্তু সময়ের নিষ্ঠুর স্রোতে আমরা কি সেই দিনগুলোকে পিছনে ফেলে আসছি, নাকি সেই দিনগুলোই আমাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? শৈশব মানে শুধু একটা বয়স নয়, শৈশব মানে একরাশ শান্তি, যা আমরা এখন খুব মিস করি। স্মৃতিরা যখন খুব বেশি কথা বলে, তখন বুঝতে পারি আমরা কতটা দূরে চলে এসেছি। খোলা মাঠে সেই আকাশটা এখন আর তেমন বড় মনে হয় না। বন্ধুদের সেই হাসিগুলো যেন সময়ের সাথে সাথে একটুখানি ফিকে হয়ে এসেছে। যদি একবারের জন্য সেই বিকেল ফিরে যেতে পারতাম, যেখানে কোনো চিন্তা ছিল না, কোনো প্রতিযোগিতাও ছিল না, ছিল শুধু পাতা কুড়োনো আনন্দ আর অকারণে হাসার স্বাধীনতা। শৈশব যেন এক মিঠে রোদের বিকেল, যা একবার অস্ত গেলে আর ফিরে না। বড়বেলায় এই কঠিন বাস্তবতার ভিড়ে আমরা মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়ি। তখন এই ছোটদের নির্মল হাসিগুলো আমাদের মনে করিয়ে দেয় আমরাও একদিন এমন ছিলাম। আমরাও জানতাম কিভাবে মন খুলে বাঁচতে হয়, মানুষ বড় হয়। কিন্তু ভিতরে ভিতরে আমরা সবাই সেই শৈশবকেই খুঁজে ফিরি। এই যে ওরা খেলছে, এগুলো শুধু খেলা নয়, এগুলো হলো আমাদের হারিয়ে যাওয়া সেই সোনালি দিনগুলোর প্রতিধ্বনি। দেরি নয়, এবার সব পাতা এক পাশে সরিয়ে রেখে চলুন ডুবে যাই রঙের উৎসবে। আকাশ পাতাল সব আজ রাঙিয়ে যাক খুশির রঙে। ঠিক যেমন মেঘের আড়ালে রংধনু লুকিয়ে থাকে, আমাদের এই খেলাটার আসল আনন্দ ঠিক এই রঙের ছোঁয়াতেই মিশে আছে। দেখুন ওদের মুখগুলো, সব ক্লান্তি ধুয়ে মুছে একাকার হয়ে গেছে এই রঙের মতোই। আজকের দিনটা ওদের কাছে ঠিক ঈদের দিনের মতোই আনন্দময়। এই যে হাসিগুলো দেখছেন, এগুলো আসলে আসল সম্পদ। বড় হয়ে আমরা হয়তো অনেক কিছু পাবো, কিন্তু এই মাটির সোঁদা গন্ধ আর কৃত্রিমত্তার আনন্দে দেখা কি আর পাওয়া যাবে? কখনো কখনো ইচ্ছে হয় এই ভিডিওর ফ্রেমের ভিতরে ঢুকে যাই,
ওদের সাথে একটু দৌড়াই, একটু রং মাখি, আবার ছোট হয়ে যাই সেই সোনালি সময়ে। আমাদের ক্যামেরা হয়তো ওদের খেলা রেকর্ড করছে, কিন্তু আমাদের মন রেকর্ড করছে সেই হারিয়ে যাওয়া শৈশবের প্রতিধ্বনি। আচ্ছা বন্ধুরা, আপনারা ছোটবেলায় এমন কোনো খেলা খেলেছেন? কমেন্ট কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের শৈশবের সেই প্রিয় খেলার কথা। ভিডিওটি দেখতে দেখতে আপনারও কি শৈশবের কথা মনে পড়েছে?